यहाँ से निकल, मारे ना। तू निकल यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरे ऑफिस में क्यों आया? मेरे ऑफिस में क्यों? कौन बोला? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा मैं, बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा? मार दे, मार दे। यहाँ से निकल, मारे ना। तू निकल यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरे ऑफिस में क्यों आया? मेरे ऑफिस में क्यों? कौन बोला? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा मैं, बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा? मार दे, मार दे। তৃণমূলের পর এবার বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আবার এখানেও জড়িয়ে রয়েছেন মমতা। ঘাবড়ে যাবেন না কিন্তু, মমতা হচ্ছেন একজন কাউন্সিলর, মমতা দাস। এবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নাকি প্রচুর টাকা তুলছেন। কাউন্সিলর হয়েছেন, ক্ষমতা দেখাবেন, যদিও কাউন্সিলরের টাকা তোলাটা ক্ষমতা নয়, কিন্তু তিনি তুলছেন এমনটা অভিযোগ উঠছে। আবার এখানেও শেষ হয়ে গেলে হতো, তিনি আবার বিজেপিরই একজন নেতাকে প্রকাশ্যে জুতো পেটা করেছেন। বিজেপি নেতা জুতো পেটা খেয়ে ফিরে এসেছেন, তিনি নিজেও জুতো তুলেছিলেন, তারপরে দেখলেন ক্যামেরা চলছে, এখানে মারাটা একদম ঠিক না, এই জন্য আর মারেননি, বলেছেন তাকে জুতো দিয়ে মারা হচ্ছে, তিনি পুলিশে অভিযোগ করলেন। এরকম একটা বড় সড়ো কি বলবো আপনাদেরকে, একটা মানে ঘটনাবহুল খড়গপুর হয়ে উঠছে। দেখুন, ঘোষবাবু চলে যাওয়ার পর থেকে এসব বাড়ছে নাকি আমরা জানি না, তবে কখনো তৃণমূলের বেবি কোলে, কখনো আবার এই মমতা। খড়গপুর জমজমাট। यहाँ से निकल, मारे ना। तू निकल यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरे ऑफिस में क्यों आया? मेरे ऑफिस में क्यों? कौन बोला? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा मैं, बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा? मार दे, मार दे। यहाँ से निकल, मारे ना। तू निकल यहाँ से निकल। कौन बोला तेरे को? यहाँ मेरे ऑफिस में क्यों आया? मेरे ऑफिस में क्यों? कौन बोला? मेरा कौन बोला तेरे को? किसको चप्पल मारने बोला? कौन बोला तेरे को? बता दे रहा मैं, बता दे रहा अभी। कौन बोला तेरे को? किसको मार रहा? मार दे, मार दे। আর এই যে আপনাদেরকে ভিডিওটা দেখালাম, এই ঘটনাটার সূত্রপাত কিন্তু শনিবার। এই কাউন্সিলর, তার বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগ উঠেছে, তিনি নাকি কখনো আমার ময়লা ফেলার যে কাজ হয় সেই কাজ দেওয়ার পরেও নাকি টাকা চেয়েছেন কিছু ব্যক্তিদের থেকে, যদিও সেসব সব অভিযোগ। কিন্তু এই ক্ষেত্রে যেটা ঘটেছে তা হলো একজন গরিব মানুষ, তিনি চাউমিনের একটা ঠেলা লাগাবেন ঠিক করেছেন, আবার কোথায়? রেলের জায়গাতে। কিন্তু যখনই এই ব্যক্তি মানে ব্যবসায়ী, চাউমিন ব্যবসায়ী, তিনি যখন পৌঁছিয়েছেন এই কাউন্সিলরের কাছে, সেখানে যাওয়ার পর তাকে বলা হয়েছে নাকি যে তিনি চাউমিনের দোকান তো দিচ্ছেন, এতে কি হবে, কি লাভ হবে কাউন্সিলরের? তো তখন সেই ব্যক্তি নাকি বলেছেন যে এতে আপনি চাউমিনও খেতে পারবেন আর ভোটও পাবেন। কিন্তু বলেছেন এই মানে মমতা, তিনি বলেছেন যে এতে তো পেট ভরবে না, মানে টাকা চাই, আর তার থেকে নাকি 10,000 টাকা চাওয়ার অভিযোগ উঠছে। আর স্বাভাবিকভাবেই এই ঘটনায় তিনিও একটু স্তম্ভিত, কারণ তিনি একেই অর্থনৈতিকভাবে পিছিয়ে, আর এরকম একটা দুর্নীতি হচ্ছে প্রকাশ্যে বুঝতে পারছেন, কিন্তু তার কিছু করণীয় নেই। যাকে জুতো পেটা করা হয়েছে তিনি এই বিষয়টাকে নিয়ে সরব হয়েছেন, তিনি এই ঘটনার ভিডিও করেছেন, তিনি ঘটনার ভিডিও করে বলেছেন তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। আর এই গোটা বিষয়টা হওয়ার পরে এখন খড়গপুর শহরে চর্চা শুরু হয়ে গিয়েছে যে এই মমতা যিনি রয়েছেন কাউন্সিলর, তাকে আবার কি ভোট দিয়ে ফিরিয়ে নিয়ে আসা অভিযোগ মানে ঠিক হবে? এই অভিযোগ যখন উঠছে, এবার এখানে অনেকে অনেক রকম বিষয় বলতে পারেন, যিনি এই বিজেপি নেতা, মানে বিজেপির যে বেশ নামডাক রয়েছে যে নেতার, তার আবার কোনো রকম কোনো কার্যসিদ্ধি রয়েছে নাকি, বা কোনো রকম কারোর সঙ্গে সলা পরামর্শ রয়েছে নাকি, এইসব বিষয় নিয়ে বিরোধীরা মন্তব্য করতে পারেন। কিন্তু তার পরিষ্কার জবাব, তার পরিষ্কার যুক্তি, যেখানে অন্যায় দেখবেন তিনি প্রতিবাদ করবেন। আর যদি এই মমতা সত্যি সত্যি টাকা খেয়ে থাকে এবং টাকা নিয়েও থাকে বা চাওয়ার অভিযোগ থাকে, তাহলে তো ভয়ঙ্কর বিষয়। দেখুন, একদিকে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে, তাদের শাসন চলছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ, যেখানেই হাত দেবেন সেখানেই দেখবেন একটা অভিযোগ হয়ে রয়েছে, সেখানে একটা দুর্নীতির প্রসঙ্গ উঠে রয়েছে। আর সেইখানে দাঁড়িয়ে একজন বিজেপি কাউন্সিলর, তিনি এরকম একটা কাজ করছেন, আবার তার কাছ থেকে নাকি কোনো রকম সেরকম সুযোগ সুবিধাও পাওয়া যায় না, কারণ বিগত কয়েক বছরের মধ্যে না রাস্তা, না জল, না লাইট, এরকম নাকি কোনো কিছুর বিষয়ে তিনি নাকি খুব একটা সাহায্যের হাত বাড়িয়ে দেননি, নিজের কাজ করেননি, সব টাকাই তিনি আত্মসাৎ করেছেন, এরকম অভিযোগ তুলছেন এই বিজেপি নেতা। কিন্তু যেসব দিন যাচ্ছে বা যেই ধরনের ঘটনাগুলো আমাদের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে, প্রকাশ্যে এভাবে জুতোপেটা করা, এগুলো দলের কি পরিচয় আসে আমরা জানি না। আগামী দিনে নিশ্চয়ই বিজেপি যেভাবে নিজেদেরকে একটা ডিসিপ্লিন দল বলে, একটা শৃঙ্খলাবদ্ধ দল বলে, সেখানে দাঁড়িয়ে মমতার বিরুদ্ধে তো অবশ্যই কোনো না কোনো রকম স্টেপ নেওয়া দরকার।
কিন্তু আখেরে গিয়ে ঠিক কি হবে বা কতটা বিষয়াশয়গুলো প্রমাণিত হবে, কতটা অভিযোগ সামনে আরো উঠে আসবে, এগুলো পরবর্তী বিষয়ে আমরা নজর রাখবো। কিন্তু যে অভিযোগগুলো উঠছে এই মমতার বিরুদ্ধে, সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ প্রমাণ ছাড়া কোনো কিছু বলে দেওয়া যায় না। তাই জন্যই বলছি যে অভিযোগ, কিন্তু প্রকাশ্যে যেভাবে জুতো পেটা করা হচ্ছে, এই ক্ষেত্রে আমার মনে হয় দলের মানে অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো রকম অ্যাকশন নেওয়া দরকার। কারণ একদিকে যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কালি ছেটাচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলছে, একটা আঙ্গুল যখন মানুষ দেখান তখন 3টে আঙ্গুল নিজের দিকে থাকে। ফলে নিজের ঘর যদি কাঁচের হয়, অন্যের ঘরে ঢিল ছোড়াটা উচিত না, এমনটা বহুদিনের কথা। এই ভিডিও দেখে আপনারা কি মনে করেন? কারণ নির্বাচন আসছে, দেখুন সামনেই নির্বাচন, আর এক একটা ঘটনা এক একটা রিপোর্ট কার্ডে লাল দাগ দিচ্ছে, শাসক হোক বিরোধী হোক যারই হোক। আর এই সব কিছুর মধ্যে একেবারে নীরব রয়েছে বামেরা, এটা আমরা দেখেছি। কারণ ঘটনাচক্রে বারংবার অভিযোগ উঠছে, কখনো তৃণমূলের বিরুদ্ধে কখনো বিজেপির বিরুদ্ধে, চর্চা হচ্ছে তাদেরকে নিয়েই, এবং মাঠে ঘাটে একেবারেই এক্ষেত্রে সক্রিয় নয় বামেরা, এমনটা অনেকে বলছেন। আপনারা কি বলেন এই ভিডিও দেখে? একটু প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।